আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট 4 এবং লেসন 4 এর অ্যাক্টিভিটি 1 নিয়ে আলোচনা করব। আমি আবার বলছি, ইউনিট হচ্ছে 4 আর লেসন হচ্ছে 4, ঠিক আছে। এই ইউনিট 4 এবং লেসন 4 এর অ্যাক্টিভিটি 1 নিয়ে কি করব আমরা আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 নিয়ে আমরা কি করেছি আলোচনা দিয়েছি। আজকে হচ্ছে পার্ট 3 কিসের, এই ইউনিট 4 এবং লেসন 4 এর পার্ট 3। ক্লিয়ার? এখন দেখো তোমাদের বইয়ের 47 পৃষ্ঠায়, ইংরেজি দ্বিতীয় পত্রের 47 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 1 দেখো। এখানে বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং ডায়ালগস অ্যান্ড পুট দ্য write the form simple present or present perfect of verbs আর ব্র্যাকেটে বলা আছে in the brackets in the blanks। এখানে বলা হচ্ছে যে নিচে ডায়লগ আকারে কিছু কি দেওয়া আছে, লাইন দেওয়া আছে, যেগুলো সঠিক ভার্ব দ্বারা কি করতে হবে, আমাদেরকে সেটা পরিপূর্ণ করতে হবে। আর যেই ভার্ব দ্বারা যখন পরিপূর্ণ করব তখন সেটার প্রেজেন্ট সিম্পলও হবে, পাশাপাশি তোমার প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। তো ভার্বগুলো রয়েছে ব্র্যাকেটের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি, এবং এগুলো ব্যবহার করে শূন্যস্থানটা কী করতে হবে, আমাদেরকে পূরণ করতে হবে। দেখো তোমাদের বইতে এটা ডায়লগ আকারে দেওয়া আছে। তো এই বিষয়টাকে আমি কি করেছি, অর্থাৎ উত্তরটা অনেক সহজ করে তোমাদের জন্য, যাতে ওরা অল্প সময়ের ভিতরে আমরা ক্লাসটা শেষ করতে পারি, সেই জন্য উত্তরটা তৈরি করে রেখেছি। দেখো এখানে অ্যাক্টিভিটি 1 এতে বলা হচ্ছে কি, লুক, দেখো আই হ্যাভ বট। তোমাদের বইতে কি দেওয়া আছে, এটা ঢ্যাঁস আকারে দেওয়া আছে। আর এই বাইটাকে কি করতে হবে, আমাদেরকে সঠিক ফর্মটা এখানে বসাতে হবে। তো আমি বসিয়েছি কি, আই হ্যাভ বট। কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে হয়েছে। আর প্রেজেন্ট পারফেক্টে হয়ে যদি হয়, এই ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট রূপ দিয়েছি। বাই থেকে হয়েছে বট, বাইয়ের 3টা রূপ হয়, বাই, বট, বট। ওকে। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টের, সেই জন্য আই এর পরে কি হয়েছে, অক্সিলারি ভার্ব হ্যাভ হয়েছে। আইয়ের সাথে সবসময় ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের সাথে সবসময় কি হবে, হ্যাভ হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ হবে। কি হবে, হ্যাজ হবে। ক্লিয়ার? তো আই হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে, তখন ভার্ব যেটা থাকবে ব্র্যাকেটের ভিতরে সেটা 3 নম্বর ফর্ম। কত নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা V3 বলে থাকি। ক্লিয়ার? তোমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি এই লেসনটা, তোমরা দেখে আসতে পারো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে। এখানে কি বলেছে, লুক আই হ্যাভ বট দ্য লেটেস্ট নোবেল অফ সেলিনা হোসেন ফর ইউ। যে তোমার এখানে বলা হচ্ছে যে দেখো আমি কি করেছি, আমি নতুন একটা উপন্যাস কিনেছি। কার? সেলিনা হোসেনের একটা নতুন উপন্যাস বের হয়েছে, সেটা কিনেছি। কার জন্য? তোমার জন্য। ওকে। তার মানে সেটা বর্তমান কোনো ঘটনাটাকে কি করে, প্রকাশ করতেছে। যেটা বর্তমানে ঘটেছে সেটাকে প্রকাশ করে। তার মানে ও কিনে ফেলেছে, ও কিনে সেটা প্রকাশ করতেছে যে আমি একটা। তার মানে নোবেলটা লেখা হয়েছিল অনেক আগে, যখন সে তোমার লাইব্রেরিতে গেল বা মেলাতে গেল, তখন ওইখান থেকে কি করলো, সে ও বইটা কিনে ফেলেছে। কিনে তখন তাকে কিনার আগে কিন্তু প্রকাশ করে নেই কথাটা, কিনার পরে কথাটা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তার মানে কিনাটা আগে হয়ে গেছে, কিনাটা আগে হয়ে গেছে, সেটা আমি অতীত ধরলাম। কিন্তু আমি যে কিনে ফেললাম সেটা প্রকাশ করলাম কখন, এখন। সেজন্য সেটা প্রেজেন্ট পারফেক্টে কি করলাম, লিখলাম। ক্লিয়ার? ওকে। এরপর দেখো আই হোপ ইউ হ্যাভ নট হ্যাড। এই যে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, কি দেওয়া আছে, নট হ্যাভ। এই নটটা নট আকারে আছে। আবার এই যে হ্যাভটা, হ্যাভের ফার্স্ট ফর্ম কি, হ্যাড। হ্যাভের ফার্স্ট ফর্ম কি, হ্যাড। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব। ক্লিয়ার? কারণ এটা যদি মেন ভার্ব হয় তাহলে হ্যাভের তৃতীয় রূপ কি,
অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কি হ্যাড ক্লিয়ার অনেকে এটা একটু মানে অনেক স্টুডেন্ট আছে একটু কনফিউশনে পড়ে যাবে এখানে হ্যাভ আবার এখানে হ্যাড অনেকে জানে যে যারা গ্রামাটিক্যাল একটু ধারণা আছে তারা বলবো যে হ্যাডটা তো হচ্ছে ফার্স্ট রূপ হ্যাঁ ফার্স্ট রূপ ঠিক আছে তবে এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আছে নট হ্যাভ আছে তো নট হ্যাভ যদি থাকে তাহলে এখানে ভার কোনটা মূল ভার কোনটা হ্যাভ ঠিক আছে আশা করি বুঝাতে পারছি এখানে নট হ্যাভ হ্যাভটা হচ্ছে মূল ভার হ্যাভটা কি ভার এখানের জন্য মূল ভার তো মূল ভার যদি হয়ে থাকে যেটাকে ফিনিট ভার্ব বলি এটা যদি হয়ে থাকে তাহলে মূল ভার্বটাকে কি ফিনিট ভার্ব বলবে মনে রাখবে তো যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি তো এটা যদি মেন ভার্ব হয়ে থাকে তাহলে এই মেন ভার্বের ফার্স্ট কি ফার্স্ট রূপটা কি ফার্স্ট পার্টিসিপল রূপটা কি অর্থাৎ যেটাকে আমরা V3 বলে থাকি অবশ্যই হ্যাড আমি এখানে লিখে দিচ্ছি দেখো হ্যাভ হ্যাড হ্যাড তো এটা হচ্ছে হ্যাভ এটা হ্যাড হ্যাড 1 2 3 অর্থাৎ V1 V2 V3 ক্লিয়ার তাহলে এটা V3 ওকে আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব কোনটা এটা ইউ হ্যাভ ক্লিয়ার প্রেজেন্ট পারফেক্টে রয়েছে সেই জন্য আমি কি করলাম প্রেজেন্ট পারফেক্টের রূপটা বসিয়ে দিলাম আই হোপ ইউ হ্যাভ নট হ্যাড আ কফি অলরেডি ঠিক আছে আমি আশা করি তুমি এটা কি করতে পারো না বা তুমি এটা করো নাই কি করো নাই ওই যে আরেকটা এক্সট্রা একটা কফি করো নাই এই কথাটা বলা হয়েছে যে আমি আশা করি তুমি এটার আরেকটা কফি নাও নাই বা আরেকটা কফি করো নাই ঠিক আছে তো এটা বা তোমার কাছে ওই আরেকটা কফি নেই কোনটার ওই বইটার কোন বইটার ওই যে সেলিনা হোসেনের যে নোবেলটা নিয়েছিল ওই উপন্যাসটার আমি আশা করি ইউ হ্যাভ নট হ্যাড আ কফি অলরেডি যা আমি আশা করি তোমার কাছে বইটার দ্বিতীয় কোনো কপি নেই বা এটার কোনো কপি তোমার কাছে নেই যেটা যেভাবে তুমি বাংলা করো না কেন সেটা হবে তো এটার নাই অর্থে কি করা হয়েছিল মানে ছিল না মানে এটা সে কিনে নাই বা তার কাছে নাই এরকম অর্থে সে এই হ্যাডটা ব্যবহার করা হয়েছিল আর এখানে যেটা আছে হ্যাভ সেটা প্রেজেন্ট পারফেক্টের গঠন অনুসার কি হয়েছে অক্সিলারি ভার্ব বসেছে ক্লিয়ার এরপরে দেখো নো আই হ্যাভেন্ট না আমার কাছে নেই থ্যাঙ্কস আ লট তোমাকে অনেক ধন্যবাদ হ্যাভ ইউ রিড ইট তুমি কি এটা পড়েছ এই যে এখানে দেখো রিড ব্র্যাকেটের ভার্বে যেটা আছে সেটা আমাদেরকে পরিবর্তন করার জন্য বলছে তো এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন তাহলে অবশ্যই আমাদেরকে এটা প্রশ্নবোধক ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে তো প্রশ্নবোধক ওয়ার্ড আমি কি বলেছি যদি প্রশ্নবোধক করতে হয় দুটো জিনিস দিয়ে করতে হয় একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি WH ওয়ার্ড তো এখানে অক্সিলারি ভার্ব যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ে আমরা আলোচনা করতেছি এর আগে পার্ট 1 পার্ট 2 তে যখন আলোচনা করেছেন তোমরা ওগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে আজকে যেটা বলতেছি আমি তো হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে এই দুটো অক্সিলারি ভার্বের ভিতরে যে কোনো একটা অক্সিলারি ভার্ব দিয়ে আমি কি করতে পারবো প্রশ্ন করতে পারবো যেমন হ্যাভ দিয়ে করলাম ইউর সাথে সেকেন্ড পারসন ইউটা হচ্ছে সেকেন্ড পারসন আর ইউর সাথে সবসময় হ্যাভ এ হয় ঠিক আছে ফার্স্ট পারসনের সাথে হ্যাভ এ হয় ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে কি হয় হ্যাভ হয় আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সবসময় হ্যাজ হয় ক্লিয়ার তো থার্ড পারসন সিঙ্গুলার আমার কোনগুলো হি শি ইট ক্লিয়ার আর যে কোনো নাম সিঙ্গুলার নাম যেমন রহিম ক্লিয়ার এটা সিঙ্গুলার একটা নাম এরকম নাম যদি থাকে বা এই তিনটার ভিতরে যদি একটা থাকে সাবজেক্ট হিসাবে তখন এগুলোর পরে সবসময় কি হবে হ্যাজ হবে আর যখন প্রশ্নবোধক করব তখন এগুলোর আগে হবে হ্যাজটা এখানে বসবে ক্লিয়ার এইভাবে তো এখন এটা সেকেন্ড পারসন ইউটা এর জন্য কি হলো হ্যাভ হলো তাহলে হ্যাভ ইউ রিড আর রিডের তিনটা ফর্মই একই প্রেজেন্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম V1 V2 V3 তিনটা ভার্বের রূপই কি একই ঠিক আছে হ্যাভ ইউ রিড ইট তুমি কি এটা পড়েছ এই অর্থে বলা হচ্ছে যে বইটা অলরেডি কিনা হয়ে গেছে তুমি কি এটা পড়েছ ঠিক আছে তো এটা হচ্ছে প্রশ্নবোধক এরপরে কি বলা হচ্ছে তোমাদের বইতে দেখো বিতে দেখো সিরিয়াল বিতে এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন ওই যেহেতু প্রশ্নবোধক চিহ্ন শেষে আছে তার মানে এটাও আমাকে কি করতে হবে হিয়ারটাকে অর্থাৎ হিয়ারটা ভার্ব হলে এটাকে আমি
ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো হিয়ারের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? হিয়ার্ড। কি? হিয়ার্ড। আর এটা যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটাও প্রশ্নবোধক করতে হবে। তো ইউ যেহেতু সাবজেক্ট আছে, তাহলে ইউর সাথে কী হবে? হ্যাভ হবে। হ্যাভ ইউ হিয়ার্ড? হ্যাভ ইউ হিয়ার্ড অ্যাবাউট জনাথন? ঠিক আছে, এইভাবে আমাদেরকে প্রশ্নবোধক করতে হবে। ওকে, এরপর হচ্ছে নো আই ড্যাশ। এতটুকু তোমাদের বইতে ড্যাশ আছে, খালি জায়গায় আছে, ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে নট সি। নট সি। তো নট সি যদি হয়, যেহেতু প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্সটা কীভাবে বুঝলাম? ওই যে শেষে আবার আছে হিম রিসেন্টলি। তো সাম্প্রতিক কোনো ঘটনা যদি হয়, সেটাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে কী করতে হয়? লিখতে হয়। তো তুমি চাইলে প্রেজেন্ট সিম্পলও লিখতে পারবে, ঠিক আছে। তবে যেহেতু আমরা আলোচনা করতেছি প্রেজেন্ট পারফেক্ট, সেজন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে কী করবো? লিখবো। ক্লিয়ার? আই হ্যাভ নট সিন, কারণ হ্যাভের পরে সবসময় কী আসে? ভার্বের 3 নম্বর ফর্ম আসে। তো ভার্বটা এখানে কি? সি। সি স সিন, ঠিক আছে, V3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আর নট আছে, নট বসিয়ে দিলাম। আর হ্যাভটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্টের গঠন অনুসারে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে বসবে, কারণ ফার্স্ট পারসন আই আছে, এই জন্য হ্যাভটা বসলো, ঠিক আছে। এরপরে দেখো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, শূন্যস্থান, ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে কি? হ্যাপেন। তো হ্যাপেনটা যদি ভার্ব হিসাবে ধরি, এটা কিন্তু প্রশ্নবোধক তোমার চিহ্ন রয়েছে। তো এটা যেহেতু অলরেডি শুরুতে কি WH ওয়ার্ড রয়েছে, এরপরে আমি একটা কি দিব? WH ওয়ার্ডের পরে কি দিব? অক্সিলারি ভার্ব দিব, ঠিক আছে। হোয়াট হ্যাজ হ্যাপেন, কি ঘটেছে, কি হয়েছে, এই অর্থে আমি এই হ্যাপেন শব্দটাকে ভার্ব হিসাবে যখন আমরা পেলাম, তখন এটা তৃতীয় রূপটা লিখলাম। তো তৃতীয় রূপ কীভাবে বললাম? শেষে শুধু ইডি যোগ করে দিলাম, তৃতীয় রূপ হয়ে গেল, অর্থাৎ V3 হয়ে গেল ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, যেহেতু কোনো সাবজেক্ট কি আছে, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, কোনোটা উল্লেখ নাই, সেহেতু আমরা যদি এরকম কোনো সাবজেক্ট যদি উল্লেখ না থাকে, সবসময় আমরা এই অক্সিলারি ভার্ব হ্যাজ দিয়ে দিব। কি দিয়ে দিব? হ্যাজ দিয়ে দিব। আর এখানে তো অলরেডি বুঝার কথা, বলে কী রকম? কারণ এখানে হিমকে বলা হচ্ছে, হিমকে বলা হচ্ছে। তো হিমটা হচ্ছে থার্ড পারসন, এই জন্য কী হলো? হ্যাজ হলো। মানে বিষয়টা বুঝলে ইজি, না বুঝলে কঠিন, বিষয়টা এরকম। এরপর কি বলা হচ্ছে দেখো, হি হ্যাজ গট। হি হ্যাজ গট, এটা হচ্ছে শূন্যস্থান, এটা হচ্ছে কি? খালি জায়গা। ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে গ্যাট। এই ভার্বটা কি পরিবর্তন করতে হবে? তো এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার। তার যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তার সাথে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে কি হবে? হ্যাজ হবে। আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে হ্যাভ হবে। ক্লিয়ার? আর যেহেতু হ্যাজ বসেছে, তাহলে এই গেটটা কি হয়ে যাবে? গঠন অনুসারে তৃতীয় রূপ হয়ে যাবে, গেট, গট, গট। ঠিক আছে, ভার্বের রূপটা লিখে দিই, গেট, গট, গট। ক্লিয়ার? তাহলে গেটটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তার মানে ভার্বের কত নাম্বার ফর্ম? 3 নম্বর ফর্ম। ক্লিয়ার? 3 নম্বর ফর্ম কি? গট। হি হ্যাজ গট আ জব ইন অস্ট্রেলিয়া। সে কোথায় পেয়েছে চাকরি? অস্ট্রেলিয়াতে একটা চাকরি পেয়েছে। ক্লিয়ার? তার মানে চাকরিটা পাওয়াটা আগে হয়ে গেছে, কিন্তু প্রকাশ করলো এখন। বিষয়টা এমন, যখন ইন্টারভিউ দিয়েছে তখন তো আর ঘটনাটা এভাবে প্রকাশ করে নাই, ঠিক আছে? যখন চাকরি কনফার্ম হলো তখন কি হয়েছে? প্রকাশটা করেছে। মানে তোমার চিন্তাটা এইভাবে হইতে হবে। তার মানে সে আগে কি দিয়েছে? ইন্টারভিউ দিয়েছে, চাকরি ইন্টারভিউ দিয়েছে। তারপর সে চাকরিতে ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে তার কি আসছে? কল আসছে। ওই কল ইনফরমেশন মানে এটা প্রকাশ করেছে যে তাকে কনফার্মেশন করছে, কনফার্ম সে তাকে নিয়োগ করেছে। তো তার মানে সে ঘটনাটা করলো, ইন্টারভিউ ঘটনাটা করলো আগে, অতীতে, কিন্তু ফল প্রকাশ হলো কোথায়? কখন? এখন। ঠিক আছে? তো ফল যদি প্রকাশ হয় এখন, ঘটনা যদি আগের হয়, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট। এই জন্য নির্দ্বিধায় এভাবে কি করবে? চিন্তা করে তুমি কি করবে? প্রেজেন্ট পারফেক্টে দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে। না, অনেকে আবার প্রশ্ন করতে পারে যে
এটা কিভাবে বুঝলেন এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে নাকি অন্য কোনো টেন্স হবে? আরে আমরা তো এতদিন পর্যন্ত প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করে আসছে, তো এই প্রেজেন্ট পারফেক্টের কয়টা ক্লাস দিয়েছি? 3টা ক্লাস, পার্ট 1 পার্ট 2 আজকে হচ্ছে পার্ট 3। তা আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে তো করবো এটা, ঠিক আছে না? তো আমি শুধু এই যে এক্সারসাইজ করতেছি তা না, এই এক্সারসাইজ দিয়ে তোমাকে বুঝে নিতে হবে যে প্রেজেন্ট পারফেক্টে কোন ঘটনাগুলো মূলত প্রকাশ পায়। তো এই সেন্টেন্সগুলো বা অ্যাক্টিভিটি 1 আমি করে দিচ্ছি, যদি তোমাদেরকে করার জন্য বলে তোমরা ওইভাবে চিন্তা করে এটা ফিল আপ করবে, এই জন্য এতগুলো বিষয় আলোচনা করা, ঠিক আছে? এরপর দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখো তার মানে সেটা কি করতে হবে? এখানেও আছে, এখানে দুটো সেন্টেন্স, এখানে একটা আবার এখানে একটা। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে তার মানে মূল ভার্বটা কি আছে? নো, নো আছে। আর এখানে কি আছে? শূন্যস্থান, আর এখানে আছে শূন্যস্থান। তো এটাকে ডাস দিয়ে করলাম, এটা কি দিয়ে করলাম? ডাস দিয়ে করলাম। ডাস হিজ ফ্যামিলি নো, মানে তার পরিবার কি জানে? তার পরিবার কি জানে? তো আমি কথাটা যদি এভাবে লিখি যে হ্যাজ হিজ ফ্যামিলি নন, সমস্যা আছে? নাই। এখানে আমি হ্যাজও ইউজ করতে পারবো, হ্যাজ হিজ ফ্যামিলি নন, এন হবে, ঠিক আছে? KNOWN, নন, ঠিক আছে? এটা তৃতীয় রূপ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা প্রেজেন্ট সিম্পলে করলাম এই ইয়াটাকে, কি প্রশ্নবোধকটাকে, সেজন্য আমরা এইভাবে দেখালাম ডাস দিয়ে। আর ডাস যেহেতু হয়েছে প্রেজেন্ট সিম্পলে, তাহলে এই ভার্বের কোনো পরিবর্তন হবে, বরাবর ওইটাই বসে যাবে। কারণ প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্ব V1, ভার্বের কোন রূপ? প্রথম রূপ, ঠিক আছে? আর যদি আমি প্রেজেন্ট পারফেক্টে করি তাহলে অবশ্যই ভার্বটা কি হয়ে যাবে? V3, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর শুরুতে কি হবে? হ্যাজ। ক্লিয়ার? কারণ এখানে আমি প্রেজেন্ট সিম্পল দিয়ে করলাম, এই জন্য আমাদের শুরুতে তোমাদের বইতে দেখো এখানে বলা আছে, এই দেখো এ প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট, তার মানে দুইটাই হতে পারে, এই জন্য এটা দেখিয়ে দিলাম। তো তার মানে একটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হলো যে সেটার একটা প্রমাণ, ঠিক আছে? এটা আমি প্রেজেন্ট পারফেক্ট দিয়েও করতে পারবো, সেটা আমি তোমাদেরকে এখানে নিচে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এরপরটা কি? এটা আবার প্রেজেন্ট পারফেক্টে, যেমন দেখো টেলের, এটা হচ্ছে ব্র্যাকেটের ভার্ব হচ্ছে টেল, টেলের ফার্স্ট পার্টিসিপল রূপ কি? V3 কি? টোল্ড, টেল, টোল্ড। তো সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা কি আছে? থার্ড পারসন হি, তো হি অনুসারে হ্যাজ হবে, হ্যাভ হবে না। যেহেতু প্রশ্নবোধক, এই জন্য অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কি করলাম? শুরু করলাম, হ্যাজ হি টোল্ড হিজ ওয়াইফ, ঠিক আছে? হ্যাজ হি টোল্ড হিজ ওয়াইফ, সে কি তার ওয়াইফকে বলেছিল? সে কি তার ওয়াইফকে বলেছিল? এই অর্থে এই সেন্টেন্সটা এইভাবে লেখা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টে লেখা হয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে তোমাদের বইতে আছে যে সিতে ডার্লিং আই ড্যাশ গেট, এখানে কি হবে? পরেরটা হচ্ছে সামথিং ইম্পর্টেন্ট টু টেল ইউ। ডার্লিং I dash get something important to tell you, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা কি বলতে চাই। ওকে, তো এই কথাটার ভিতরে যেহেতু ড্যাশ আছে আর খুব গুরুত্বপূর্ণ কথা বর্তমানে, এই কথাটা আমি চাইলে প্রেজেন্ট সিম্পলও কি লিখতে পারবো, কিন্তু এখন যেহেতু কমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে প্রেজেন্ট পারফেক্ট, সেই জন্য আমি একটা প্রেজেন্ট পারফেক্ট করলাম। তাহলে গেটের ফার্স্ট পার্টিসিপল রূপটা কি? গট। তাহলে আই এর সাথে কি হবে? হ্যাভ, ফার্স্ট পারসনের জন্য আই হ্যাভ গট। ক্লিয়ার? এরপরে আবার প্রশ্নবোধক করেছে, তার মানে এটা ইন্টারেটিভ সেন্টেন্স হবে, প্রশ্নবোধক বাক্য হবে। ব্র্যাকেটের ভিতরে কি ভার্ব আছে? হিয়ার, হিয়ারের ফার্স্ট রূপ কি? হিয়ার্ড, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল রূপ হিয়ার, V3। তো অক্সিলিয়ারি রূপ কি দিয়ে শুরু করব? হ্যাভ। কি জন্য? ওই যে ইউ আছে সাবজেক্ট, ইউর সাথে হ্যাভে হয়, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সবসময় হ্যাভ হয়। হ্যাভ ইউ হিয়ার্ড এনিথিং ফ্রম অস্ট্রেলিয়া, এই অর্থে আমরা কি করব? এই গঠনটা এভাবে লিখে দিল। এখানে হবে শূন্যস্থানে হ্যাভ, এখানে হবে হিয়ার্ড। ক্লিয়ার? এরপর হচ্ছে ইয়েস দে হ্যাভ অফার,
এখানে শূন্যস্থানে কি হবে দে হ্যাভ অফার্ড এখানে দেখো এটা থার্ড পারসন তাও প্লুরাল সিঙ্গুলার না আবার থার্ড পারসন প্লুরাল এই জন্য কি হয়েছে হ্যাভ হয়েছে আর অফারটা কি হয়েছে অফার্ড কি যুক্ত হয়েছে ইডি যুক্ত হয়ে গেছে কি ইডি অফার্ড মি আ জব তারা আমাকে কি দিয়েছিল জব অফার করেছিল মানে চাকরি করবে কিনা এরকম একটা অফার করেছিল তো দেখো তারপর দেখো প্রশ্নবোধক শুরুতে কি আছে WH ওয়ার্ড আছে তো এখানে কি আছে ব্র্যাকেটে ভার্বের ওয়ান্টের প্রথম রূপ কি ওয়ান্ট অর্থাৎ V1 বসে যাবে কি জন্য কারণ আমরা ওয়াটের পরে যে অক্সিলিয়ারি ভার্বটা দিলাম সেটা হচ্ছে ডু তো ডুটা দিলাম সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে ওই যে ওখানে যেরকম ডাজ দিয়েছি থার্ড পারসনের সাথে এখানে সেকেন্ড পারসনের সাথে কি হবে ডু হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট কারণ এই ভার্বটার আর পরিবর্তন হবে না কেন হবে না কারণ এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্নবোধক করা হয়েছে ক্লিয়ার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু তুমি কি করতে চাও প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে এইভাবে এরপর বলছে হোয়াট অ্যাবাউট ইউর জব হিয়ার এখানে তোমার জবের সম্পর্কে কি বলা হচ্ছে ঠিক আছে বা কি বলা হয়েছে এখানে দেখো শেষে আবার আরেকটা সেন্টেন্স আছে আই ড্যাশ ডিসাইড ব্র্যাকেটের ভিতরে আছে তো আবার শেষে আছে টু গো তার মানে ফুল স্টপ এখানে শেষ এখানে শূন্যস্থানে হবে কি আই হ্যাভ ডিসাইডেড ফার্স্ট পারসন আছে এই জন্য পরে হবে কি হ্যাভ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সাথে সবসময় অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ আর ডিসাইড যেহেতু আছে ডিসাইডের ফার্স্ট পার্টিসিপল রূপ কি হবে V3 ডিসাইডেড ই আছে শুধু একটা ডি লাগিয়ে দিলেই হবে ঠিক আছে ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড টু গো আমি সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার কি করেছি সিদ্ধান্ত নিয়েছি এরপর কি আছে আই ড্যাশ ব্র্যাকেটের ভিতরে আছে স্যান্ড মাই রেজিগনেশন লেটার দিস মর্নিং ঠিক আছে তাহলে এখানে কি হবে আই অ্যাম স্যান্ডিং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করা আছে সেটা করা আছে কারণ আই এর পরে এম আছে এম এর পরে কি যে ভার্বটা আছে তার সাথে কি আছে আইএনজি যুক্ত করা আছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম স্যান্ডিং মাই রেজিগনেশন লেটার দিস মর্নিং অর্থাৎ এই সকালে আমি আমার কি পদত্যাগপত্র কি করেছি পাঠাইতেছি আমি এই সকালে আমি আমার পদত্যাগপত্র কি করতেছি পাঠাইতেছি বা পাঠাচ্ছি এই চলমান প্রক্রিয়া মানে আজকে সকালে আমি পাঠাচ্ছি এইরকম চলমান প্রক্রিয়াটাকে আমি এখানে কি করলাম কন্টিনিউয়াস টেন্সে পরিণত করলাম ঠিক আছে আর তুমি যদি মনে করো যে না এটা কন্টিনিউয়াস টেন্সে না হয়ে বা না লিখে আমি ফার্স্ট টেন্সে লিখব তো লিখো কোনো সমস্যা নেই এটাকে তুমি এভাবেও লিখতে পারবে আই হ্যাভ স্যান্ড SENT স্যান্ড ঠিক আছে স্যান্ড কারণ এই স্যান্ডের ফার্স্ট পার্টিসিপল রূপ হচ্ছে কি স্যান্ড ক্লিয়ার এইভাবে তাহলে আর যদি ফার্স্ট টেন্সে লিখতে চাও মানে প্রেজেন্ট পারফেক্টে না লিখে ফার্স্ট টেন্সে লিখবে তখন এই হ্যাভটা কিছু লাগবে না তুমি সরাসরি এই শব্দটা লিখে দিলে হবে আই সেন্ট মাই রেজিগনেশন লেটার দিস মর্নিং আমি আজকে সকালে কি করেছি আমার পদত্যাগপত্র পাঠিয়েছি এই পাঠিয়েছি বলতে এটা পাস্ট টেন্স লিখতে হয় না পাস্ট টেন্সে লিখলেও সেটা হবে না লিখতে হবে কোথায় প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ক্লিয়ার এই দুটো সেন্টেন্সে কি সঠিক হবে ওকে এরপর দেখো am putting অর্থাৎ এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে put up and add in today's newspaper to sell the card to অর্থাৎ ওই যে নিউজ পেপারে দিয়েছে কি অর্থাৎ কার্ডটা যে বিক্রি হবে এটা তোমার
বিক্রির জন্য একটা কি দিয়েছে, তোমার বিজ্ঞাপন দিয়েছে, তো সেটা কোথায় রাখছে, অর্থাৎ নিউজ পেপারের, আজকে নিউজ পেপারে সেটা বিজ্ঞাপন হিসাবে রেখেছে বা বিজ্ঞাপন হিসাবে দিয়েছে। তো এটা যেহেতু এটা চলমান প্রক্রিয়া, সেটা মানে সেহেতু আমি কি করেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখে ফেলেছি। আর তুমি চাইলে সেটা এই সেন্টেন্সটার মতো প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবে। এখানে কি দিবে, এখানে কি দিবে, হ্যাভ ফুটেড, এটাকে ফুটেড দিবে, ঠিক আছে, এইভাবে লিখে দিলে হবে। ক্লিয়ার আশা করি। আর তুমি এটাকে আবার এটা দিতে পারো, শুধু ফুট দিলেও হবে, এটা ফার্স্ট রূপ আর ফার্স্ট পার্টিসিপল রূপ একই, আবার এইভাবে লিখলেও হবে, ঠিক আছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও, এই দুইটা সেন্টেন্স তুমি লিখতে পারবে, যেটা চলমান প্রক্রিয়া বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম যে অ্যাক্টিভিটি 1টা কীভাবে কমপ্লিট করতে হয়, আর অ্যাক্টিভিটি 1-এর ভিতরে কি কি কাজ রয়েছে, সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স রয়েছে কোথায়, এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স একটু আগে দেখালাম, আবার পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, যেটা ব্যবহার করে আমরা কি করলাম, অ্যাক্টিভিটি 1টা শেষ করলাম। আবার শেষে গিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও কি করলাম, এই দুটো শূন্যস্থান আমরা ফিল আপ করলাম, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তা আমরা চাইলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না লিখে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবে, কীভাবে লিখতে হবে সেটাও আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এটা দুটো টেন্সেই কী করা হয়, মানে অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায়। তুমি চাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে পারবে, প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবে। ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্তই। প্লিজ এভাবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি কী করে রাখো, সাবস্ক্রাইব করে দাও। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে ক্লাসগুলো লিঙ্ক শেয়ার করে দাও, যাতে করে তারা নোটিফিকেশন পেয়ে ক্লাসগুলো দেখতে পারে। প্রত্যেকটি পার্ট দেখবে। আজকে হচ্ছে পার্ট 3 নিয়ে আলোচনা করলাম। অবশ্যই যাতে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী লেসন দেখার জন্য। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।